দিনে নারীদের বাচ্চা না হওয়ার গুরুত্বপূর্ণ দুইটা কারণ হলো, একটা বেপর্দা আর একটা ওয়াইফাই, ইন্টারনেট। যাদের বাসায় হাই স্পিড ওয়াইফাই লাইন আছে, এই ওয়াইফাই রেডিয়েশনের কারণে পেটের বাচ্চা মরে যাবে, এটা মেডিকেল সায়েন্স। সারাদিন সারা রাত ইন্টারনেটে পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ব্লগিং, বিভিন্ন কিছুর মধ্যে আছে, ভিডিও কলে কথা বলছে, যা ইচ্ছা তা করছে। আপনি ওয়াইফাই দিয়েছেন, আপনি ইন্টারনেট দিয়েছেন, এই রেডিয়েশন সাথে ঘুমাতে গেলেও ওয়াইফাই অন। এটা যে ভয়ঙ্কর রেডিয়েশন ঘরের ভিতরে ছড়াচ্ছে, এটা পেটের বাচ্চাকে 1 মাস 15 দিন থাকতেই ছোট্ট বোন তাকে মেরে ফেলে। এই জন্য প্রজনন ক্ষমতা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, এটা সাইন্টিফিক্যালি। আরেকটা হলো নজর। যেই নারী যত বেশি বেপরদা, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তত বেশি কমে যাবে, সন্তান হবে না। আল আইন হকুন, নজর হক, বদনজর হক। হাদিসে আছে বদনজর একটা জিন্দা মানুষকে জাগাত মাটিতে শোয়াই ফেলতে পারে। কতজনের নজর পড়তেছে এই নারীর দিকে। রাস্তা দিয়ে যখন মোটরসাইকেলে করে একটা মেয়ে যায়, আপনি 1000 চেষ্টা করলেও নজর পড়বেই। আপনি দেখবেন যে সমস্ত নারী বেপর্দা, তাদের বিষয়টা এমন, আপনি কক্সবাজার যখন যান, সমুদ্রে পানির অভাব আছে, ওখান থেকে আপনি পানি খান, ঠিকই আপনি ওই পর্দাওয়ালা পানি খান, যেটা সিল করা। ওই পানি খেলে কি হবে? টাইফয়েড হয়ে যেতে পারে, শরীরে রোগ হতে পারে সাগরের পানিগুলো খেলে। সেম বেপরদা নারী যদি আপনি পরিবারে আনেন বউ হিসেবে, সে আপনার সংসার ধ্বংস করে ছাড়বে। এজন্য আমার মা বোনদেরকে সতর্ক করছি, কোন সচেতন যুবক, কোন সচেতন পুরুষ বেপরদা নারীকে বিবি হিসেবে কবুল করতে পারে না। সে আপনার সাথে মজা করতে পারে, কিন্তু বিয়ে করতে গেলে সে ঠিকই দেখবে পর্দানো সেই নেককার আল্লাহওয়ালা মাও পর্দা, বিবিও পর্দা, না হলে ওই মেয়ে তার সংসারের জন্য কাল নাগিনী হয়ে দাঁড়াবে। কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের মেয়েদের মতো দেখায়া বেড়ায়ও না। নারীদের কণ্ঠ পর্দা, কণ্ঠ। যেই ঘরে নারীরা কথা বলে বেশি, নারীদের কণ্ঠ উঁচু, যেই ঘরে নারীদের সর্দারি আছে, ওই ঘরে ফেরেশতা আসে না, আল্লাহর রহমত আসে না। কণ্ঠ বড় থাকবে পুরুষের, ঠিক কিনা? জোরে বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে লিডার বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা পুরুষকে মনে রাখতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। কয়েকটা কারণে বিবি আপনাকে মানবে না, তার মধ্যে একটা কারণ হলো যখন দেখবেন যে আপনি আপনার বাবা মাকে মানেন না। যখন আপনার বিবি দেখবে যে আপনি আপনার বাপ মাকে শ্রদ্ধা করেন না, তাদের প্রতি আপনার আনুগত্য কম, তাদের প্রতি আপনার মোহাব্বত কম, তাদের কথা 100-তে আপনি 50% মারেন, 50 ফেলে দেন, তখনই আপনার বিবি আপনার উপরে কন্ট্রোল নেবে। 1 2, শ্বশুর বাড়ি থেকে যখন দাওয়াত আসবে, কোনো আত্মীয় স্বজন যখন ফোন করবে, যখন আপনি আপনার ডিরেক্টলি বাইপাস করে বাপ মাকে বাদ দিয়ে সরাসরি রেসপন্স করবেন, বিবি আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। আপনার উচিত হবে যে আমার আব্বা আম্মাকে ফোন দেন, এ কথা বলা। 3, বিবি যখন বুঝতে পারবে যে আপনার চরিত্রে সমস্যা আছে, আপনি এটা সেটা করে বেড়ান, তখন সে আপনাকে আর শ্রদ্ধা সম্মান অন্তর থেকে করবে না। 4, বিবি যখন বুঝতে পারবে সে আপনার প্রতিদ্বন্দ্বী, বিবি আমাদের প্রতিযোগী নয়, আমাদের সহযোগী।
ঠিক কিনা কথা বলেন? অনেক পুরুষ আছে বিবির সাথে সারাদিন ঝগড়া করে খালি। তোমাদের বাপের বাড়িতে কি আছে, আমাদের কি আছে, তোমাদের লেখাপড়া কয়জন জানে, আমাদের কয়জন জানে, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি। এই ধরনের পাগলামি যদি করেন, বিবির সাথে যদি কম্পিটিশনে যান, তার সাথে যদি প্রতিযোগী হয়ে যান, সে একদল আপনি একদল, দুজনে জিততে চান কথার ভিতরে, তাহলে শ্রদ্ধা সম্মান সব শেষ। আপনি স্বামী হিসেবে আর কোনো রেসপেক্ট পাবেন না। তর্ক অ্যাভয়েড করতে হবে। বিবির সাথে তর্ক কি অ্যাভয়েড। তর্ক হতে যাচ্ছে মনে হবে আপনি ফোন ধরে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে পরে ফোন আসছে পরে কথা বলবো। বাংলাদেশে অনেক জায়গায় বড় বড় মসজিদ হয়, কিসের টাকা, কার টাকা, কোন টাকা, বাস বিচার নাই। মনে রাখবেন যে মাহফিলে বলেন, মিলাদে বলেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, সুদকুর বা ঘুষকুর কিংবা জুয়াডি কোন ধরনের হারাম ইনকাম করে এমন লোকের 1000 কোটি টাকার চেয়ে রিক্সাওয়ালার 5 টাকা অনেক মূল্যবান। এই হারাম আর হালালের ভিতরে ইসলাম। এখানে যাওয়া হারাম, এখানে যাওয়া হালাল। এদিকে যাওয়া বলা কথা বলা হারাম, এদিকে কথা বলা হালাল। ওদিকে তাকানো হারাম, এদিকে তাকানো হালাল। এটা খাওয়া হারাম, ওটা খাওয়া হালাল। এটা বলা হারাম, ওটা বলা হালাল। এটা ভাবা হারাম, এটা বাবা হালাল। এই হালাল আর হারাম, হালাল আর হারাম, এটা বেছে 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 যে চলতে পেরেছে, কাটার ভিতর দিয়ে চলার মতো করে পা ফেলেছে, আস্তে আস্তে সে একদিন ভুলাশা হয়ে গেছে, সে একদিন মোহসেন আউলিয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি একদিন গৌসুল আজম মেজবান্ডারি হয়েছেন, উনি একদিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছেন, উনি খাজা গরিব নওয়াজ হয়েছেন। গোটা শরীরের কুষতে কুষতে রগে রগে হালাল। প্লিজ ছেড়ে দেন। প্রিয় হুজুর, যে নারী বেপর্দা চলাফেরা করে মৃত্যুর পরে সে নারীর কবরে কি হতে পারে? পৃথিবীকে বেপর্দা চলার নিয়ম শিখালো কে? মোটরসাইকেলের পেছনে একজন নারী বসবে, এই কালচার আনলো কে? চুল খুলে মোটরসাইকেলের পেছনের চুলকে উড়াবে বিউটি পার্লারের আবিষ্কারক কে? রাস্তা দিয়ে একজন নারী ঢং ঢং করে যাবে, পুরুষ প্যান্ট পরে টাকনুর নিচে আর নারী প্যান্ট পরে টাকনুর উপরে। আপনার এদিকে হয়তো নাই, বাংলাদেশে আছে আর কি। অথচ নারী প্যান্ট পরবে, পায়ের পাতার নিচে কাপড় ঝুলবে। এই যে আপনাদের সামনে একটা বক্তিয়ারপাড়া ক্রস করে এসেছে, ওখানকার নারীদের পর্দা বিশ্ববিখ্যাত। ঠিক কিনা জোরে বলেন না? এই যুগে এই নারীদেরকে দেখলে অনেকে ভয় পেয়ে যাবে, জিন মনে করবে। কিরে, একটা অন্যরকম একটা ক্যাপ পরে আগাগোড়া। যেই নারী বেপর্দা চলে, যেই নারী বেপর্দা চলতে পারে, তার স্বামীকে দাইয়ুস বলা হয়। ঠিক কিনা কথা জোরে বলেন না? যেই নারীর ছবি ফেসবুকে যায়, যেই নারী কমিউনিটি সেন্টারে গিয়ে পুরুষের সাথে কথা বলতে পারে, যেই নারী ফেরিওয়ালার সাথে আদান প্রদান করে কথাকে, যেই নারী শপিং মলে গিয়ে মার্কেটের দোকানদারের সাথে আড্ডা মারতে পারে, সেই নারীর স্বামী দাইয়ুস, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এটা আমি বলি না, ইসলাম বলেছে। আর পুরুষকে, যেই নারীর চেহারা তো দূরের কথা, শরীরের স্ট্রাকচার তো দূরের কথা, তার নাম পর্যন্ত পৃথিবীর অন্য মানুষ জানবে না, সে হলো গায়রাতওয়ালা পুরুষ। এখন আমার মা বোনরা বলবে যে হুজুর শুধু আমাদেরকে দেখেন। হ্যাঁ, আপনাদেরকেই দেখি, কারণ ইসলাম আপনাকে ঘরের ভিতরে থাকতে বলেছে। কারণ ঘরের ভিতরে থাকলেই আপনি জান্নাতের ভিতরে থাকবেন। আপনার জন্য সহজ মা, আমার জন্য অনেক কঠিন। আমাকে ইনকাম করতে হয়, আমাকে রাস্তায় বের হতে হয়, আমাকে ঘরের বাজার করতে হয়, আমাকে বাচ্চার ফিস জোগাড় করতে হয়,
আমাকে ঘরের ভাড়া জোগাড় করতে হয়, আমাকে কারেন্টের বিল জোগাড় করতে হয়, আমাকে গ্যাসের বিল জোগাড় করতে হয়, আপনাকে সেগুলো করতে ইসলাম বলে নাই। আপনাকে বলেছে ওই নারী জান্নাতি কে, যেই নারী 4টা কাজ করবে। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের পুরো শরীরের হেফাজত, পর্দা, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মতো উঠবে আর বসবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ফালিয়াদখুল আইয়ু বাবিল জান্নাতি শাআত, তার জন্য জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হবে, যেইটা দিয়ে মন চায় সেইটা দিয়ে ঢুকে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, যাদের চ্যানেল দেখে বেপরদা হয়, ফ্যাশন শিখে, ভারতীয় চ্যানেল, ওই ভারতের মানুষ সেই চ্যানেলগুলো দেখেই না, ওরা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যেখান থেকে আমার মা বোনেরা শিখেছে কেমনে শাশুড়িকে আলাদা করে দিতে হবে, কেমনে জামাইকে নিয়ে এক ঘরে হয়ে যেতে হবে, কিভাবে করে সংসারে আগুন লাগানো যায়, এবং ওই সিরিয়াল দেখতে দেখতে অনেকের ভাত চুলায় পুড়ে গেছে, গ্যাসের চুলা বাস্ট হয়ে গেছে, বাচ্চা পুকুরে পড়ে গেছে। অথচ সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি রান্না করতে করতে কোরআন খতম দিতেন, যিনি এক সিজদার মধ্যে তাহাজ্জুদে এক সিজদায় ফজর হয়ে যেত, যাকে পৃথিবীর কোন পুরুষ দেখে নাই, একমাত্র পিতা আর স্বামী আর সন্তান ছাড়া। পিতা, স্বামী, সন্তান। ইভেন রূহ কবজ করতে যখন আজরাইল আলাইহিস সালাম এলো, উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার রূহটা একটু তুমি নিজের কুদরতে কবজ করো, আমি তোমার ফেরেশতা আজরাইলকে লজ্জা পাচ্ছি। উনি যে আমি ফাতেমাকে দেখবে এটা আমার লজ্জা লাগতেছে। সৈয়দা ফাতেমা ফেরেশতাকে পর্দা করতেছে, আর আপনি গোটা গোটা মানুষকে পর্দা করতেছেন না। এই জন্য ওনার পেট থেকে এসেছে ইমামে হুসাইন। আমার মা বোনরা বুঝে না, সামান্য একটা কাঁঠাল গাছের দিকে তাকায়া যদি বলে এত কাঁঠাল, সাথে সাথে ওটা নষ্ট হয়ে যায়। নজর, বদ নজর। একটা পরুল গাছের লতা, শিম গাছের দিকে যদি কেউ বদ নজরে তাকায়, পরের দিন শুকিয়ে পড়ে যায়। আর যেই নারী তার শরীরের অঙ্গ দুনিয়াকে দেখায়, বদ নজরের কারণে ওই শরীর থেকে, ওই পেট থেকে আর নেককার আওলাদ আসে না। আজকের দিনে নারীদের বাচ্চা না হওয়ার গুরুত্বপূর্ণ 2টা কারণ হলো, একটা বেপরদা আর একটা ওয়াইফাই, ইন্টারনেট। যাদের বাসায় হাই স্পিড ওয়াইফাই লাইন আছে, এই ওয়াইফাই রেডিয়েশনের কারণে পেটের বাচ্চা মরে যাবে, এটা মেডিকেল সায়েন্স। সারা দিন সারা রাত ইন্টারনেটে পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ফেসবুক, ব্লগিং, বিভিন্ন কিছুর মধ্যে আছে, ভিডিও কলে কথা বলছে, যা ইচ্ছা তা করছে। আপনি ওয়াইফাই দিয়েছেন, আপনি ইন্টারনেট দিয়েছেন, এই রেডিয়েশন, সাথে ঘুমাতে গেলেও ওয়াইফাই অন। এটা যে ভয়ঙ্কর রেডিয়েশন ঘরের ভিতরে ছড়াচ্ছে, এটা পেটের বাচ্চাকে 1 মাস 15 দিন থাকতেই ছোট্ট বোনটাকে মেরে ফেলে। এই জন্য প্রজনন ক্ষমতা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, এটা সাইন্টিফিক্যালি। আরেকটা হলো নজর। যেই নারী যত বেশি বেপরদা, তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তত বেশি কমে যাবে, সন্তান হবে না। আল আইনু হক্কুন, নজর হক, বদ নজর হক। হাদিসে আছে
বদনজর একটা জিন্দা মানুষকে জাগাত মাটিতে শোয়াই ফেলতে পারে। কতজনের নজর পড়তেছে এই নারীর দিকে। রাস্তা দিয়ে যখন মোটরসাইকেলে করে একটা মেয়ে যায়, আপনি হাজার চেষ্টা করলেও নজর পড়বেই। আগের মা বোনেরা রিকশার ভিতরে চারপাশে শাড়ি দিয়ে পেঁচিয়ে তারপরে যেতেন বলেই ওনাদের পেট থেকে মোহসেন আউলিয়া বের হয়েছে। সব কিছুর সমাধান এক জায়গায়, আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়। বেপরদা নারীর শাস্তি। আমার নবী মেরাজে গিয়ে এসে মন খারাপ করে বসে আছেন। হযরত মওলা আলী ফাতেমাতুজ জাহরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন, এত মন খারাপ কেন? বলে, আমি জাহান্নামে অনেক বেশি নারীদেরকে দেখেছি। একদল নারীকে দেখা গেছে জাহান্নামে যাদের সিনার মধ্যে স্তনে লোহার আংটা ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে, যারা পরকীয়ায় লিপ্ত, যারা অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে স্বামীকে বাদ দিয়ে, যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, তাদেরকে সিনার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী আছে যাদের জিহ্বার মধ্যে লটকিয়ে রাখা হবে, যারা স্বামীর সাথে মুখে মুখে কথা বলে। আছে না নাই? স্বামীকে পড়াতে চায়, স্বামীকে শেখাতে চায়। আরেক দল নারী যাকে চুলের মধ্যে লটকিয়ে রাখা হবে। আরেক দল নারী যার মুখ দিয়ে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। একজন বেপরদা নারী মোট 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 4 জন। ওই নারী যখন জাহান্নামের গেইটে যাবে, সে ফেরেশতাকে বলবে, আমাকে পরে নেন, আমার বাপকে ডাকেন। যে সমস্ত বাবারা এই কথা বলেন যে আইসকেল্লে ফুয়াশা মানেন নাই, আছে না নাই? আইসকেল্লে ফুয়াশা ইউনিভার্সিটি ফরের কলেজ যার আর হতা শুনেন না, এটা বলে যারা ছেড়ে দিয়েছেন, আপনি প্রস্তুত থাকেন জাহান্নামের গেটে যাওয়ার জন্য। আপনাকে সর্বোচ্চ কঠোরতা করতে হবে। ওই মেয়ে বলবে, আমার বাবাকে ডাকেন, আমার বাবা আমাকে কখনো মানা করে নাই। অনেক বাপ মনে করে যে তার মেয়ে যদি একটু ডিজাইন করে কাপড় পরে, সে অনেক গর্ব করে বলে, আর মাইফু অন্যানি মাইফু আছে না? ঠিক কিনা জোরে বলেন না? এটা গর্বের বিষয় নয়। গর্ব করতে পারবে আব্দুল্লাহ সোমাই, গৌসে পাকের নানা, যার মেয়ে উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12 বছর একটা ঘরের ভিতরে ছিল, এলাকার কেউ জানতো না। 12 বছর একটা ঘরে বড় হয়েছে যে কেউ বুঝতে পারে নাই এখানে একটা মেয়ে আছে। বাপকে দাঁড় করানোর পরে বলবে ফেরেশতাকে, দাঁড়ান, আমার ভাইকে ডাকেন। আপনার ভাই কি করলো? আমার ভাই আমাকে চাইলে নিষেধ করতে পারত, বোঝাতে পারত, আমার ভাই আমাকে নিষেধ করে নাই। অসংখ্য ভাইয়েরা আছে বোনকে সাপোর্ট করে যায় বিভিন্ন কাজে, ঠিক কিনা জোরে বলেন না? চকলেট আর চুইংগামের আশায়, মোবাইলের ব্যালেন্সের আশায়, একটা ফোন গিফট পাবে, একটা ট্রিট পাবে, এজন্য বেগানা পুরুষের সাথে বোনের সম্পর্ককে সাপোর্ট দিয়ে যায় ওই বাটপার ভাইয়েরা। এজন্য ভাইকে অ্যারেস্ট করা হবে। তুমি কি বলেছো তোমার বোনকে? ঠিক আছে, তোর লয় আসি, আব্বা আম্মার আয় বুঝাইও। কিয়ামতের দিন তোমাকে ফেরেশতারাও বুঝাবে। তোমার উচিত ছিল প্রতিরোধ করা, প্রতিবাদ করা। তাহলে তুমি আল্লাহকে বলতে পারবে যে আমি চেষ্টা করেছিলাম আমার বোনকে পর্দার মধ্যে রাখতে। 3 বলবে, আমার স্বামীকে ডাকেন, ওনার বন্ধুর সাথে উনি আমাকে পরিচিত করাতো, ওনার ড্রয়িং রুমের আড্ডায় আমাকে ডাকতো, উনি আমাকে মানুষের সামনে নিয়ে পরিচয় করিয়েছে স্মার্ট বোঝাতে গিয়ে। স্বামীকে অ্যারেস্ট করা হবে। 4
নিজের সন্তানকে। আপনার মায়ের সাথে আপনি কখনো বেয়াদবি করবেন না, কিন্তু আপনার মাকে আপনি এমনভাবে বোঝাতে পারেন, আপনি মাটিতে শুয়ে যান, অমা অনে যদি ইল্লে করি জন্নায় মাটিতে মেরে শুধু কুম দে আয় বাদ খাইতাম ন আজিয়ে আয় বাদ খাইতাম ন আয় গর তুমি বাইরে যাইম। এগুলো হচ্ছে মোহাব্বতের প্রতিবাদ, ঠিক কিনা? কথা জোরে বলেন না। ডিরেক্ট তাকে স্পষ্ট তাকে অর্ডার করা যাবে না, মা হিসেবে প্রতিবাদ করতে হবে, না হলে এই 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে একজন বেপরদা নারীর কারণে। আপনি দেখবেন যে সমস্ত নারী বেপরদা, তাদের বিষয়টা এমন, আপনি কক্সবাজার যখন যান, সমুদ্রে পানির অভাব আছে, ওখান থেকে আপনি পানি খান, ঠিকই আপনি ওই পর্দাওয়ালা পানি খান, যেটা সিল করা। ওই পানি খেলে কি হবে? টাইফয়েড হয়ে যেতে পারে, শরীরে রোগ হতে পারে সাগরের পানিগুলো খেলে। সেম বেপরদা নারী যদি আপনি পরিবারে আনেন বউ হিসেবে, সে আপনার সংসার ধ্বংস করে ছাড়বে। এজন্য আমার মা বোনদেরকে সতর্ক করছি, কোন সচেতন যুবক, কোন সচেতন পুরুষ বেপরদা নারীকে বিবি হিসেবে কবুল করতে পারে না। সে আপনার সাথে মজা করতে পারে, কিন্তু বিয়ে করতে গেলে সে ঠিকই দেখবে পর্দানো সেই নেককার আল্লাহওয়ালা, মাও পর্দা, বিবিও পর্দা, না হলে ওই মেয়ে তার সংসারের জন্য কাল নাগিনী হয়ে দাঁড়াবে। কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী সমাজ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের মেয়েদের মতো দেখায়া বেড়ায়ও না। নারীদের কণ্ঠ পর্দা, কণ্ঠ। আমাদের সমাজে এমন এমন নারী আছে যাদের কথার ভয়ে প্রতিবেশীরা পালিয়ে গেছে এলাকা ছেড়ে। আছে না নাই? কথা কন। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একটা মেয়ে আছে যার কণ্ঠের, যার কথার আঘাতে প্রতিবেশীরা কষ্ট পায়, কিন্তু উনি নামাজ পড়ে, উনি রোজাও রাখে, উনি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। নবীজি বলছেন যতই নফল নামাজ পড়ুক, নফল রোজা রাখুক, তার কথার কারণে যদি প্রতিবেশী কষ্ট পায়, তাহলে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একটা মেয়ে আছে যে তেমন বেশি নামাজ পড়ে না, তেমন বেশি রোজাও রাখে না, ফরজগুলো করে, কিন্তু তার কথার কারণে প্রতিবেশী শান্তিতে আছে। নবীজি বলছেন সে জান্নাতি। যেই ঘরে নারীরা কথা বলে বেশি, নারীদের কণ্ঠ উঁচু, যেই ঘরে নারীদের সর্দারি আছে, ওই ঘরে ফেরেশতা আসে না, আল্লাহর রহমত আসে না। কণ্ঠ বড় থাকবে পুরুষের, ঠিক কিনা? জোরে বলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে লিডার বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটা পুরুষকে মনে রাখতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কয়েকটা কারণে বিবি আপনাকে মানবে না, তার মধ্যে একটা কারণ হলো যখন দেখবেন যে আপনি আপনার বাবা মাকে মানেন না। কথা বলেন না ভাই, আমি শেষ করে দিই, সময় তো শেষ হয়ে গেছে। যখন আপনার বিবি দেখবে যে আপনি আপনার বাপ মাকে শ্রদ্ধা করেন না, তাদের প্রতি আপনার আনুগত্য কম, তাদের প্রতি আপনার মোহাব্বত কম, তাদের কথা 100-তে আপনি 50% মারেন, 50 ফেলে দেন, তখনই আপনার বিবি আপনার উপরে কন্ট্রোল নেবে। 1 2, শ্বশুর বাড়ি থেকে যখন দাওয়াত আসবে, কোনো আত্মীয় স্বজন যখন ফোন করবে, যখন আপনি আপনার ডিরেক্টলি বাইপাস করে বাপ মাকে বাদ দিয়ে সরাসরি রেসপন্স করবেন, বিবি আপনাকে কন্ট্রোলে নিয়ে নেবে। আপনার উচিত হবে যে আমার আব্বা আম্মাকে ফোন দেন, এ কথা বলা। 3, বিবি যখন বুঝতে পারবে যে আপনার চরিত্রে সমস্যা আছে, আপনি এটা সেটা করে বেড়ান, তখন সে আপনাকে আর
শ্রদ্ধা সম্মান অন্তর থেকে করবে না। 4, বিবি যখন বুঝতে পারবে সে আপনার প্রতিদ্বন্দ্বী, বিবি আমাদের প্রতিযোগী নয়, আমাদের সহযোগী। ঠিক কিনা কথা বলেন? অনেক পুরুষ আছে বিবির সাথে সারাদিন ঝগড়া করে, খালি তোমাদের বাপের বাড়িতে কি আছে, আমাদের কি আছে, তোমাদের লেখাপড়া কয়জন জানে, আমাদের কয়জন জানে, তোমাদের বংশ কি, আমাদের বংশ কি। এই ধরনের পাগলামি যদি করেন, বিবির সাথে যদি কম্পিটিশনে যান, তার সাথে যদি প্রতিযোগী হয়ে যান, সে একদল আপনি একদল, দুজনে জিততে চান কথার ভিতরে, তাহলে শ্রদ্ধা সম্মান সব শেষ। আপনি স্বামী হিসেবে আর কোনো রেসপেক্ট পাবেন না। তর্ক অ্যাভয়েড করতে হবে। বিবির সাথে তর্ক কি? অ্যাভয়েড। তর্ক হতে যাচ্ছে মনে হবে আপনি ফোন ধরে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে পরে ফোন আসছে, পরে কথা বলবো। ঠিক কিনা বলেন? জাস্ট বলবেন আচ্ছা ঠিক আছে কালকে বলবো, আর একটা লাইন বাড়ানো যাবে না। এখান থেকে তালাক হয়ে যেতে পারে, ডিভোর্স হয়ে যেতে পারে। অনেক পুরুষ মনে করে যে না, বেডরুমে গিয়ে আবার দৌড় মারে, তুই ওর কি হোলি দি, আবার ডাইনিং টেবিল থেকে দূর মারে, কি হোলি দি ওরতে, কি হোলি দি, কি হোলি দি। না, এগুলো হচ্ছে মানে ইলিটারেসি। বিবিকে তার জায়গায় রাখেন, আনজিলিন নাস মানাজিলাহুম, যে যেই জায়গার তাকে সেই জায়গায় রাখতে হবে। তাকে আপনার মোহাব্বত থাকবে, তার জন্য সব করবেন, তাকে প্রতিদ্বন্দ্বী বানাবেন না। এরপরে যখন বলে সাথে সাথে দিয়ে দিবেন না, ঠিক আছে দেখতেছি। এত বেশি মোহাব্বত করবেন না যে এই 20টা কাপড় নিয়ে আয়, এই 50টা মোবাইল নিয়ে আয়, এই ছট 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 বলার লগে লগে দিয়ে দিছেন। উনি অভ্যস্ত হয়ে গেছে সাথে সাথে পেতে পেতে, পরে উনি আর স্যাক্রিফাইসিং মেন্টালিটি হারিয়ে ফেলবে। আপনি একদিন পরে দেন, 2 দিন পরে দেন, দিবেন। সর্বশেষ যে সমস্ত যুবক প্রেম করে বিয়ে করবে, তারা নিশ্চিত থাকো যে তারা বিবির কন্ট্রোলে থাকতে হবে। এটা মাথায় রাখেন। কারণ 5 বছর 4 বছর 3 বছর ধরে সম্পর্ক করার কারণে ওই নারী আপনার প্রতি সমস্ত রেসপেক্ট শ্রদ্ধাবোধ সব তার শেষ হয়ে গেছে। সে এখন আপনাকে ফ্রেন্ড ভাবে, এই জন্য তুমি করে কথা বলে, নাম ধরে ধরে কথা বলে।